এই দিন ঘুরতে বেরিয়ে যে এত বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচবো আমি কোনোদিন ভাবতেও পারিনি। এই ঘটনাটার পর থেকে আমি তো পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। কেন জানি না, এখন নিজের জন্য বেশি চিন্তা হয় না, কিন্তু আমার বাচ্চার জন্য প্রচুর চিন্তা হয় যে আমার যদি কিছু হয়ে যায় তো আমার বাচ্চা কেমন করে থাকবে। তো কি হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে দিনটা ছিল রবিবার। তো আমাদের কিছুদিন ধরেই খেতিয়াতে একটু কাজ ছিল, যাব করে কিন্তু একদম যাওয়া হচ্ছিল না, টাইম হয়ে উঠছিলই না। তাই রবিবার দিন যেহেতু আমরা একটু ঘুরতে বেরোই, সেরকমভাবেই আমরা ভাবলাম যে আজকেই তাহলে কাজটাও মেটানো যাবে, একটু ঘোরাও যাবে। তো সেরকমভাবে আমরা বেরিয়ে গেছিলাম। বেরোনোর পর থেকে একদম হালকা একটু মেঘ উঠেছিল, বোঝাই যাচ্ছিল না যে এই মেঘটাও কিছু প্রবলেম হতে পারে বা আরও কিছু। নর্মাল দিনের মতোই কিন্তু আমি যেমনভাবে ভিডিও ক্লিপ নিই সেরকমভাবেই নিতে নিতে যাচ্ছিলাম, যে রবিবারের দিনটা কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এরকমভাবেই যাওয়ার পথেই আমি নর্মালি সবাইকে দেখাতেই যাচ্ছিলাম যে কীরকম মেঘ উঠেছে। মেঘটা একদম এক সাইডে মেঘ ছিল আর এক সাইডে মেঘ ছিল না। কিন্তু সাডেন যেতে যেতে আমার জানি না কেন মন করলো, আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু গাড়িটা দাঁড় করাও। দাঁড় করিয়ে এই মেঘটা এসেছিলো, এক সাইডে মেঘ ছিল এক সাইডে মেঘ ছিল না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম এক সাইডে তুমি গাড়িটা একটু দাঁড় করাও, আমাকে একটু হটস্পটে শেয়ার করো, আমি আমার বাবুর সাথে একটু ভিডিও বানাবো। যেই আমরা দাঁড়িয়েছি উইদিন 2 সেকেন্ড আমাদের 2 হাত দূরে এত জোর বজ্রপাত হলো একদম আমাদের সামনে, যে ওর যে মানে আলোটা ছিল আমাদের গায়ে এসে পড়লো। আমার বাবু ভয় খেয়ে গেছিলো, আমি ভয় খেয়ে গেছিলাম। মানে আমি কন্টিনিউ আধ ঘন্টা ওখানে বসে কেঁদেছি একটা জায়গায়, যে কি হতে বাঁচলো জানি না। উপরওয়ালার কি দয়া ছিল যে সেই সময় আমাকে দাঁড় করিয়ে দিল, যদি না দাঁড়াতাম হয়তো আমরা কেউই আজকে থাকতাম না। তো যাই হোক, আধ ঘন্টা ওখানে দাঁড়ানোর পর আমি কান্নাকাটি করার পর আমার হাজব্যান্ড বললো যা হয়েছে চলো, এরকমভাবেই তো জীবনটা কাটবে, সব দিন তো ভালো যাবে না। কিছুক্ষণ পর নর্মাল হয়ে আমরা চলে গেছিলাম সবজি বাজার। ওখান থেকে একটু সবজি বাজার করে নিয়ে চিকেন নিয়ে চলে এসেছিলাম বাড়ি। একটু স্ন্যাক্সও নিয়ে নিয়েছিলাম ঘরে এসে একটু টিফিন করবো বলে। তারপর বাড়িতে এসে একটু ভালো করে চিকেন বানিয়ে নিয়েছিলাম। দেখো এরকমভাবেই জীবনটা তো কাটবেই, ভালো খারাপ মিশিয়ে, বাঁচা ছাড়লে তো হবে না। তো যাই হোক, তোমরাও সেফ থেকো। চলো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।